বন্ধুরা, সকালবেলা দেখো বরকে অনেকদিন ধরেই বলছিলাম একটু নানপুরি খাবো, তাই জন্য ও নানপুরি নিয়ে এসেছে। আর রোববার দিন টিফিন করার একদম ইচ্ছা করে না, মনে হয় বাইরে থেকে নিয়ে এসে খেলেই ভালো হয়, কারণ বেলা হয়ে যায় উঠতে। তো সেই জন্য টিফিন খেয়ে তারপর চলে এলাম। ওদিকে পকোড়া ভাজা হয়ে গেছে, আর এদিকে চিলি চিকেন করবো বলে এই যে সবজিগুলো কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো, রান্নার তো ধরন সবার আলাদা আলাদাই হয়। যে যেরকমভাবে রান্না করতে ভালোবাসে, যে যেরকমভাবে শিখে এসেছে, তাকে সেভাবে রান্না করতে দেওয়াটাই উচিত বলে আমার মনে হয়। আমি এইভাবে করি, ও ওইভাবে করে, এরমভাবে বলাটা ঠিক না। কারণ এখন তো আমরা ফোন দেখে দেখেই রান্না করতে শিখে গেছি। এখন আর কারোর কথা মতো রান্না করতে হয় না, এখন ফোন দেখে দেখেই সবাই রান্না করতে পারে। তো যাই হোক, এখন রান্নাটা করে নিলাম, তারপরে চিলি চিকেনটা হয়েও গেল। আর আজকে চিলি চিকেনটা পুরো স্পাইসি হয়েছিল, জানো না, মানে দুর্দান্ত খেতে লাগছিলো। তো তারপরে আমার বর বলল যে আজকে চিলি চিকেনটা দিয়ে রাত্রিবেলা রুটিই খাবো, আর রাইস করবে না। তো ওই জন্য তারপরে ও রুটিই নিয়ে আসবে বলেছিল। তারপর আমরা একটু বেরিয়েছিলাম বলতে যাচ্ছি হচ্ছে দেখাবো কার বাড়ি যাচ্ছি। এবার এখানে ওরা, আমার বর রেডি হচ্ছিল, আমার ভাইও রেডি হয়ে নিল। আর আমার ভাইকে বলছিলাম এদিকে দেখ, ও বলছে ভিডিও করিস না, আমার ভাল লাগে না, লজ্জা করে। আমি বলছি তাই কর তো। তারপরে এই যে ওকে ব্যাগটা আমার ধরিয়ে দিলাম। আর এই যে আমার ছেলে এবার রেডি হয়ে গেছে, এই যে দেখো, ও রেডি ফেডি হয়ে জুতো ফুতো পরা হয়ে গেছে, মানে ওকে রেডি করিয়ে দিলে তুমি আর ঘরে রাখতে পারবে না এরকম। তারপরে এই যে আমিও রেডি হয়ে নিয়েছি, মারাত্মক গরম লাগছে। যেখানেই যাই, এই একবেলা যাচ্ছি, তাতেই এত বড় একটা ব্যাগ নিয়ে যেতে হচ্ছে। ছেলে মেয়ে হয়ে গেলে এটাই একটা বড় ব্যাগ, যেখানেই যাও সেখানেই নিয়ে যেতে হবে। তো এই নিয়ে বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি। চলে গেলাম কোথায় বলো তো, গেছিলাম হচ্ছে এই জিনিয়া বনুর বাড়িতে। মানে এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি, আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে। ও দেখো আমার বাবুর চশমাটা পরেছিল, আর ঈশানকে বলছে তো চশমাটা দিয়ে দেখো, ওকে কিউট লাগছে চশমাটা পরে। এবার দুই ভাই বোন মিলে এবার এখানে বসে বসে, এই আমার বর বলছে ওটা চালিয়ে দিচ্ছে, আর ওরা বসে বসে গান করছে, মজা করছিল। অনেক দিন ধরেই যাবো করে, গরমের ছুটি চলছে বলে তাই গেছিলাম। তারপরে দেখো ওদের বাড়িতে এই যে একটা কিউট এইটা রয়েছে। এবার ওকে ওরা দুজনে মিলে জেমস খাচ্ছিলো, ওও খাবে, তো ওই জন্য ওকেও দিয়ে দিল, ও খাচ্ছে। এই যে আমার ছেলে তো খুব মজা পেয়েছে ওকে নিয়ে। তো এইসব করতে করতে লাঞ্চ কী করেছি সেটা দেখানো হয়নি, কারণ আমরা গল্প করতে এতটাই ব্যস্ত ছিলাম, আমি আর ভিডিও করতে পারিনি। তো তারপরে সন্ধেবেলা ওদেরকে দুজনকে দিয়ে দিয়েছে মোমো খেতে। ওরা বসে বসে মোমো খাচ্ছিল। আবার দেখো না, দুজনে সেম পড়েছে, সেটাও বলেছে আমাকে যে কাম্মা সেম পড়েছি। তারপর বাড়ির পথে রওনা দিলাম, যা বৃষ্টি হয়েছে সেদিন, ঠান্ডা ওয়েদারে বাড়ি চলে এলাম। এসে